সকল আপু ভাইয়ারা, এই তো আপনাদের বোন শখের ছোট্ট বাগানের জন্য একটা সুন্দর পাখির বাসা বানিয়েছে। আসসালামু আলাইকুম সকল আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আর আমি এই দোয়াই করি আমার সকল আপু ভাইয়ারা ভালো থাকুক। আজকে কিন্তু অবসর সময়টা নষ্ট হতে দেইনি, সকাল সকালেই খুব সুন্দর করে বসে পড়লাম একটা সুন্দর পাখির বাসা বানাবো। যেহেতু আজকে ছেলেরা সকাল সকালে স্কুলে গেছে, তেমন একটা কাজ ছিল না, আর সাহেবও বাসায় ছিল না। তো সাহেব বাসায় থাকলে যেমন বসে একটু কথাবার্তা বলি, তো এই সময়টা এখন কি করব। আর এই পাখির বাসাটা বানাবো, এটা আমি আরও 2-3 দিন আগে থেকে ভেবে চিন্তে রেখেছিলাম। যেহেতু এখন সময় আছে, তো ঝটপট করেই বানিয়ে ফেললাম। অবসর সময়টা নষ্ট করে কী লাভ। আর এইরকম যারা নিজেকে ব্যস্ত রাখতে চান অবসর সময় বা একাকিত্ব সময়টাকে, এইরকম কিছু হাতের কাজ করলে দেখবেন আলহামদুলিল্লাহ নিজের কাছেও ভালো লাগবে, বা সংসারের কোনো কাজ করলে বা বাচ্চাদের বা পরিবারের জন্য কোনো খাবার বানালেও খুব ভালো লাগবে। যেই সকল আপুরা অবসর সময় অন্যের সমালোচনা বদনাম না করে চাইলে আমরা এই কাজটা করতে পারি, এতে গুনাহ কম হবে, আর নিজের শখটাও আর এবং নিজের সময়টাও পার হয়ে যাবে। তো প্রতিটা আপু, জানি না কারো যদি মনে কষ্ট লেগে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। আর আমার কাছে ভালো লাগে অবসর সময়গুলো, আমি খুব এনজয় করি যখনই মানে সংসারের কাজ শেষ করে ছেলেদের জন্য সময় বের করে সময় দিয়ে তারপরে নিজের এই শখের কাজগুলো করি। আমার কাছে খুবই ভালো লাগে অবসর সময় বসে না থেকে কিছু একটা বানানোর চেষ্টা, শেখার, এবং যে কোনো কাজ, ভালো কাজগুলো করার কোনো বয়স লাগে না। যে কোনো সময় যে কোনোভাবেই শেখা যায় যদি আপনার ভিতরে চেষ্টা থাকে। আমি কিন্তু আমার অবসর সময়গুলো খুব সুন্দর করে এনজয় করি এবং খুব সুন্দর করে কাটাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আর এই তো আমার শখের পাখির বাসাটাও তৈরি হয়ে গেছে। আর এগুলো বানাতে কি কি লাগছে তা তো অবশ্যই আপনারা দেখলেন। খেজুর পাতা আর ওই তো সাজনা গাছের কিছু ডালও নিয়েছিলাম, হালকা 2-1 দিন শুকাইছি। আর এই দিয়েই তৈরি হয়ে গেছে শখের ছোট্ট বাগানের পাখির বাসা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। অবশ্যই আমি আমার এই শখের বাগানটা নিজের হাতে কিছু নিজের সুন্দর সুন্দর কাজ দিয়ে সাজাবো আর আপনাদের সাথে শেয়ার করব। ভালোই লাগে, এটা কিন্তু আমার খুব ভালো লাগার একটা জায়গা। যখন আমি অবসর সময় থাকি এইগুলো দেখে বা এই চারপাশটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, আর মনটাও ভালো থাকে। তো প্রতিটা মানুষের এরকম কিছু না কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখা, অন্যের সমালোচনা না করা, আর ভালো কিছু করলে অবশ্যই আপনার কাছ থেকে মানুষ কিছু দেখতে পারবে, শিখতে পারবে, আর মানুষ আপনাকে ভালোই বলবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।